15ই আগস্ট। আজ সেই দিন যেই দিনে 1947 সালে আমাদের ভারত স্বাধীনতা লাভ করেছিল অত্যাচারী ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে, এবং ব্রিটিশ শাসকদেরকে হারিয়ে রক্ত দিয়েও আমাদের ভারতের মানুষরা তাদের এগেনস্টে লড়ে, তাদের অত্যাচারের বিরুদ্ধে লড়ে এই স্বাধীনতা তারা অর্জন করেছে। আজ সেই দিনকেই স্মরণ করে আমাদের এই প্রচেষ্টা, আমরা প্রত্যেক বছরই এই প্রচেষ্টা করি এবং তা খুব সুস্থভাবে পালন করি। আজও তার কোনো ব্যতিক্রম হয়নি। আজ আমাদের সেই অনুষ্ঠানেরই শুরু, এবং এটার শুরু কিন্তু শুধু আজ বলে তাই আজ নয়, আজকে হয়তো আমরা এই অনুষ্ঠানটা দেখছি, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সেই মঞ্চে দাঁড়িয়ে আমরা সেটা উপভোগ করব, কিন্তু এই অনুষ্ঠানটা করার পিছনে যাদের অবদান একেবারে অস্বীকার্য, তারা হলো আমাদের মাইন্ড পেপার আর্ট স্কুলের সমস্ত ছোট বড় মাঝারি স্টুডেন্ট বন্ধুরা, ছাত্রছাত্রীরা, যারা তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে থেকে নয়, আগামীকাল মানে গতকাল বিকেল 4টে থেকে তারা এই পরিশ্রমটা করছে, আর এখনও সেটা চলছে। তারা তাদের সমস্ত কিছু পড়াশোনার মাঝে, কোচিং, ব্যস্ততা, সমস্ত কিছুর মাঝে তারা এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সবার প্রথমে সবাইকে বলবো, তাদের কথা মাথায় রেখে, তাদের পরিশ্রমের কথা মাথায় রেখে সবাই তাদের জন্য একটু করতালি যদি করে দেন তাহলে খুব আনন্দ হবে। ঠিক আছে, ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, প্রত্যেকের উৎসাহ খুব ভালো। তো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানে পারফরমেন্স করবে আমাদেরই এখানকার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, এবং সাথে থাকবে তাদের বিভিন্ন রকমের পরিচালনা, যেরকম গান, নাচ এবং আবৃত্তি। তো এইগুলো প্রত্যেকেই তারা খুব কষ্ট করে করবে, এবং অনেকে এখানে অত শেখে, অনেকে শেখে না, কিন্তু এই মঞ্চটা শুধুমাত্র যারা শেখে তাদের জন্য নয়, সবার জন্য। কেউ যদি নিজে বাড়িতে শিখে করছে, কেউ করছে, কেউ না শিখে করছে, নিজের মনের ইচ্ছায় করছে, এনিওয়ান ক্যান এক্সপ্রেস হারসেলফ অ্যান্ড হিমসেলফ ইন হিয়ার। উই উইল অলওয়েজ সাপোর্ট এভরিওয়ান। তো প্রত্যেককে বলছি, প্রত্যেককেই সাপোর্ট করবে। ভুল ত্রুটি থাকতেই পারে, প্রত্যেকটা অনুষ্ঠানে ভুল ত্রুটি হয়, প্রত্যেকটা বাচ্চার দিয়ে হয়, প্রত্যেক বড় মানুষের থেকে হয়, সেইগুলো যেন প্রত্যেকে মার্জনা করে আমাদের অনুষ্ঠানটা শুরু করে। সবার প্রথমে আমাদের কবিতা বলে শোনাবে আমাদেরই স্কুলের ছোট্ট একটি সদস্য গুনগুন। চলে আসো, ওর আসল নাম হচ্ছে শ্রেষ্ঠা দাস, তাই তো? চলে আসো। গুনগুন কি কবিতা বলবে? হাট্টি মাটি, খুব সুন্দর। খুব সুন্দর বলেছে, একটু ছোট হয়ে গেছে নাকি? না, যাই হোক, খুবই সুন্দর বলেছে। আর জনগণ করবে তুমি? ঠিক আছে, জনগণ যখন করতে চাইছে করে নি। এই জনগণের সময় কিন্তু প্রত্যেকে সাইলেন্ট থাকবেন, একটু কেউ কথা বলবে না, ঠিক আছে? শুধু তুমি করবে। সবাই একটু তাহলে
খুব সুন্দর। খুব সুন্দর একটা প্রচেষ্টা করলো, খুব সুন্দর। স্বর্ণজিৎ কবিতা বলবে আর আর বলবে? ঠিক আছে, ধরো। আচ্ছা, এখন আমাদের সামনে কবিতা বলে শোনাবে আমাদের আরেকজন ছোট্ট সদস্য স্বর্ণজিৎ, তাই তো? কি কবিতা বলবে তুমি? ঠিক আছে, বলো। और 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 चलो ठीक है, और थोड़ा सा भी आवाज स्विच ऑफ कर दी। उतरेगा मातोती चिन्ना तोले चिन्ना तोले मानना छिले हो गया थे? এইগুলো এই ছোট ছোট বাচ্চাদের আচ্ছা, সত্যি খুব সুন্দর। এই যে আগ্রহ, প্রত্যেকটা বাচ্চা উঠে চলে আসছে কবিতা বলার জন্য, এটার থেকে বড় কিছু হয় না। এটা দেখেই একটা কবিতার ছোট্ট লাইন মনে পড়ে যাচ্ছে আমার, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্ছ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। যেখানে ভয় শূন্য থাকবে, ভয় যদি না থাকে, জ্ঞান নেওয়ার ইচ্ছা যদি থাকে, জ্ঞান প্রদান করার ইচ্ছা থাকে, তাহলে এইভাবেই বাচ্চারা উঠে উঠে চলে আসবে মঞ্চের প্রাঙ্গণে। আর আমি এইটা প্রত্যেকটা বাচ্চার মুখে দেখতে চাই, প্রত্যেকটা বাচ্চার মস্তিষ্কে দেখতে চাই। ঠিক আছে? তো এরপরে আমি এখন একটা নৃত্য পরিবেশন যে করবে তাকে ডেকে নিই। সেটা হচ্ছে দেশ রঙ্গিলা গানে নাচ করবে আমাদের এই স্কুলের আরো দুটো ছোট্ট সদস্য। ছোট্ট বলা ভুল, ছোট্ট হয়তো বয়সে কিন্তু কাজে অনেকই বড়। তারা হচ্ছে রিয়া এবং তৃষা, দুজনকেই আমি স্টেজে ডেকে নেবো। গানটা একবার চেক করে নাও রাজ। রেডি 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 হয়ে গেলে বলবে, ঠিক আছে? হ্যালো হ্যালো, কোথায় হাততালি কই? ভালো বলেনি নাকি? হ্যাঁ, তাদের ছোট্ট প্রয়াস খুবই ভালো, তারা করেছে। গানটা একটু মিসম্যাচ হয়েছে,
কিন্তু ভালো প্রোগ্রামটা এরা কিন্তু নিজেরাই ডান্স শেখে, নিজেরাই ঘরে টিভি দেখে মোবাইল দেখে প্র্যাকটিস করে এবং সেটা এখানে এক্সিকিউট করে। প্রত্যেক বছরই করছে, প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাক্টিভ, প্রত্যেকটা অনুষ্ঠানে এরা কিছু না কিছু পারফরমেন্স করে। তো এরপরে একজন কবিতা বলতে উঠে এসেছিল, আমি ওকে পাঠিয়ে দিয়েছি, চলে আসো। স্বর্ণজিৎ 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 আমাদের এখন কবিতা বলে শোনাবে। কি কবিতা বলবে স্বর্ণজিৎ? এরপরে আরেকটা ডান্স আছে, সেই ডান্সটা করবে আমাদের সব থেকে নতুন সদস্য, তেরি মিট্টি ডান্সটির নাম। সেটা করতে আসছে আমাদের সব থেকে নতুন সদস্য আরাত্রিকা দত্ত মন্ডল। কোনটা? আরাত্রিকা মন্ডল কি ডান্স করবে? তেরি মিট্টি। তেরি মিট্টি হচ্ছে 3 নম্বর। রেডি হলে বলবে, তখন চালানো করবে। রেডি? এত সুন্দর সুন্দর পারফরমেন্স তো আছে, অসুবিধা কি? তাহলে প্রত্যেকেই তো খুবই সুন্দর পারফরমেন্স করছে। ঠিক আছে, এরপরে আরেকটা কবিতা শুনবো। কবিতাটা খুব ভালো লাগে শুনতে। বৈশালী, চলে আসো। ঠিক আছে, কি কবিতা বললে বৈশালী? মনিরাম মুন্সি কোমরেতে গুনসি নাক দিয়ে সাক্কা কেনুয়ের ঠাক্কা টেনে ভেঙে উই ধরে মই দিয়ে সই কর যত হেঁটে চলে সে তত বেটে হয়। খুব সুন্দর একটা কবিতা শোনানো, খুবই সুন্দর। ঠিক আছে, এবার আরেকটা নাচ দেখবো খুব তাড়াতাড়ি। আমি খুব ওয়েটেড এই নাচটা দেখার জন্য। সেটা হচ্ছে দেশ রাঙ্গিলা একই গানে নাচবে, শুধু মানুষটা আলাদা। মানুষটা হচ্ছে অনুরাধা। চলে আসো অনুরাধা। আরে হাততালি দাও, অনুরাধা লজ্জা পাচ্ছে তো। আসো আসো আসো। রেডি তো? হ্যাঁ, এটা কিন্তু আমারটা কারণ ওদের আমার প্রবলেম হয়েছিল কিন্তু। ঠিক আছে, সেকেন্ড রেডি? রেডি তো?
সবাই একটু 2 মিনিট ওয়েট করো, আমরা প্রোগ্রামটা আবার চালু করছি। অনেক জায়গায় সিটিতে লাইট চলে গেল। আগে পুরোনো মেশিনগুলো বন্ধ হয়ে যেত আর বর্ষার জ্বালায় বাচ্চাও জেগে উঠত। গুড নাইট এমন ফার্স্ট ফর্মুলায় তৈরি যা লাইট যাবার 2 ঘন্টা পর অবধি চলে। নতুন গুড নাইট লিকুইড। আচ্ছা, ওর গানটায় একটু প্রবলেম ছিল, যার জন্য গানটা মাঝখানে আটকে গেছে। ঠিক আছে, তো এবার গানটা ঠিক করা হয়েছে, নাচটাও আরেকবার করবে। সবাই একবার হাততালি দিয়ে দাও, দুবার দুবার করে করছে এটা।
খুব ভালো, ঠিক আছে, আরেকবার হাততালি দাও। 3-3 করেছে। যাই হোক, আর এই অনুরাধা কিন্তু আজকে প্রোগ্রাম করছে, নাচ করছে তা নয়। যবে থেকে স্কুলে এই প্রোগ্রাম করার বিষয়টা শুরু হয়েছে, তবে থেকেই অনুরাধা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত। প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাক্টিভলি, আজকে তো একটা করেছে, এমন এমন প্রোগ্রাম গেছে যে 3 জন হয়তো প্রোগ্রাম করছে, সেখানে অনুরাধা 9খানা নাচ করেছে, কিংবা 9খানা নাচের পরে আবার দেখছে সময় আছে, স্যার আরো নাচ করবো, 13-14খানা এরকম অনেকবার হয়েছে টিচার্স ডেতে, মনে আছে তো? তো সেই রকম তাদের স্পিরিট। এরপরে আমাদের এখানে রচনা বলতে আসবে আমাদের এই আরেকজন স্টুডেন্ট, এও বিকেল 4টে থেকে পরিশ্রম করছে। চলে আসুন, চলে আসুন। ঠিক আছে, এখন রচনা বলবে শ্রুতি মণ্ডল, তাই তো? স্বাধীনতা দিবস 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ দেশ স্বাধীন হয়। প্রায় 200 বছরের পরাধীনতা শৃঙ্খল ছিন্ন করা এই দিনটিতে আমরা 15ই আগস্ট উদযাপন করি। মাতৃভূমির মুক্তির জন্য আমাদের দেশের জনগণ ইংরেজদের লাঠি গুলি যে কোনো কিছুই পরোয়া করেনি। শত সহস্র শহীদদের মুখে রক্তের বিনয়ে আমরা 15ই আগস্ট উদযাপন করি। ভালো, ভালো। আর কিছু বলবে না? এইটুকু? ঠিক আছে, ঠিক আছে, অনেক যথেষ্ট, বসো। এরপরে ঠিক আছে, এখন আমাদের সামনে কবিতা আবৃত্তি করতে যাচ্ছে সেই আরাত্রিকা, যে এক্ষুনি নাচ করে গেল। আসুন। কি কবিতা বলবে দেখবে এবার জগৎ। নমস্কার, আমি আরাত্রিকা মণ্ডল। আজকের কবিতা দেখবো এবার জগৎ, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। থাকবো না গো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তানে। কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, চারটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি। কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে, কেমন জোরে টানলে সাগর উতলে ওঠে জোয়ার বানে। কেমন করে বদলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাওয়াই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, রইব না গো বদ্ধ খাঁচায়, দেখবো এসব ভুবন ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে, আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়বো লুটে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আমি আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয়।